الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، خالق السماوات والأرض. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم، ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أراضين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা সবাই গুনাহগার গো, অনবী দরুদের মায়া বুঝলাম না, সেই কারণে
রোজ হাসরে এই পাগলদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার জন্য কাদর মন, ও মন কে আছে তোর আপনা, উম্মতের দিওয়ানা নবীজি শুয়ে শুয়ে কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আহা কি যে সুন্দর মদিনা, ও যার হয় না গো তুলনা। কি যে সুন্দর মদিনা, আহা যার হয় না গো তুলনা। মন রে বোঝাইলে কেন বুঝে না, মন রে বোঝাইলে কেন বুঝে না। মন যাইতে চায় সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, উপস্থিত কাবিল ইহতিরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইরা, ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি মুসলমান বাবারা, ভাইরা, বন্ধুরা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আমরা প্রতি জুমার ন্যায় সকলে মিলে শুকরিয়া আদায় করি মাওলায়ে পাকের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন, গরিবদের জন্য হজ্জের দিন, ওই দিনে আমাদেরকে ঢাকা শাহজাহানপুর ফয়জানি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রেলওয়ে শাপলা জামে মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে আসার, কিছু কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া তান রব্বুল ইজ্জাতের দরবারে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, লক্ষ কোটি সালাত ও সালাম ওই নবীর পাক কদম মোবারকে, যেই নবী না আসলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, যেই নবীর উসিলায় আজকে আমরা জুমার নামাজ পেয়েছি, যেই নবীর উসিলায় আজকে আমরা মুসলমান বলে পরিচয় দিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করেছে, সেজন্য আবারও আমরা সকলে শুকরিয়া তান মহব্বতে মাওলায়ে পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন মুহতারাম, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা
নিসার 29 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। গত জুমায় আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আজকের জুমার আলোচ্য বিষয়ও হারাম সম্পদ অর্জনের ভয়াবহতা সম্পর্কে। হারাম সম্পদ অর্জন করলে কি কঠিন পরিস্থিতি বসে আছে, কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কি ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে, সেই নিয়ে আজকে আলোচনা। গত জুমায় আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি যে যত কিছুই করেন হারাম সম্পদ অর্জন করা যাবে না। আপনি এমন কোনো মানুষ নাই যে আমাদের গুনাহ নেই, আছে? একজন হাত তোলেন তো যে আমার গুনাহ নাই, পারবে না। তাহলে সবারই গুনাহ আছে। এখন আমাদের গুনাহ আছে ঠিক আছে, তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। আপনি গুনাহ করলে মাপ চাইলে আল্লাহ মাপ দিতে পারে, এটা আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয় গুনাহ, আল্লাহর কোনো লস হবে? আর আমাদেরকে দোজখে দিয়ে দিলে কোনো লাভ হবে? তাহলে ক্ষমা করে দিতেও পারে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনার যদি রিজিক হালাল না হয়, আপনি যদি অন্যের সম্পদ হারাম ভাবে অন্যায় ভাবে ভোগ দখল করেন, অর্জন করেন, সেটার কিন্তু মাপ নাই। সেটার মাপ আল্লাহ আপনাকে দিবে না যেই পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে। এই জন্যে সাধারণ হকুল্লাহ, যেটা হকুল্লাহ আমরা যেটা লঙ্ঘন করি, আল্লাহর হকের যে আমরা অবাধ্য হই, সেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ দিতে পারে। কিন্তু হকুল ইবাদ যেটা, বান্দার হক যেটা, সেটা কখনো আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। মাসদুরের সামনে চলে আসে। হাজির মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা কি করো না, অন্যায় ভাবে জোর জুলুম করে অন্যের সম্পদ তোমরা কি করো না, খেও না। কঠিন কথা, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলতেছেন তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ ভোগ দখল করে, জবরদখল করে গ্রাস করো না, খেও না। হ্যাঁ, যদি নিজেদের পরস্পরের মধ্যে যদি ব্যবসা বাণিজ্য তোমরা করতে পারো দুইজনের সম্মতিতে, তাহলে সেটা তোমাদের জন্য ঠিক আছে। ব্যবসা করছে, ব্যবসা করে দুইজনে ভাগ করে নিলে, লভ্যাংশ কি করে নিলে, ভাগ করে নিলে। কিন্তু জোর করে যদি একজন আরেকজনেরটা দখল করো, তাহলে তোমাদের উপায় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছে। হাজিরিন, এরপরে অনেকে দেখা যায় ভাই ভাতিজা থাকে, ভাইটা মারা গেছে, ভাতিজা বাস্তিগুলো থাকে, বোন মারা গেছে, বোনের স্বামী মারা গেছে, বোনের সন্তানগুলো থাকে, ছোট ছোট বাচ্চারা থাকে না এরকম? এদেরকে কি বলে? এতিম। এদেরকে কি বলে? এতিম। আপনি তার অভিভাবক, ভাইয়ের সম্পদ আছে, বোনের সম্পদ আছে, অভিভাবক হিসাবে আপনি আছেন, এতিমদের দায়িত্বে আছেন। আপনি কি করলেন? এতিমদের দায়িত্ব নিয়ে তাদের সম্পদগুলো খাওয়া শুরু করলেন। তাদের সম্পদগুলো কি করা শুরু করলেন? খাওয়া শুরু করলেন। এবং এমন ভাবে খাইতেছেন আপনার সম্পদের সাথে মিলাইয়া, যাতে কেউ বুঝতে না পারে। আল্লাহ কি বুঝে না? আমরা দুনিয়ার মানুষ না বুঝলো, আল্লাহ তো বুঝে। এই জন্য আল্লাহ বলতেছে, কেউ যদি এইভাবে এতিমদের সম্পদগুলো খায়, তুমি মনে রেখো তুমি কিন্তু এতিমের সম্পদ খাও না। আল্লাহ বলতেছে তুমি কিন্তু এতিমের সম্পদ খাও না, তুমি তোমার পেটের ভিতরে সরাসরি দোজখের আগুন ঢুকাইতেছ। নাউজুবিল্লাহ বলে না? কি ঢুকাইতেছে?
সরাসরি আগুন ঢুকাইতেছ, তোমার পেটের ভিতরে তুমি এতিমের মাল ঢুকাও না, সরাসরি আগুন ঢুকাইতেছ। এগুলো হাসরের ময়দানে তোমার আগুন হয়ে বের হবে। কঠিন কথা, সাবধান হাজিরি। এরপরে গত জুমার মধ্যে বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে একটা হাদিস বর্ণনা করেছিলাম। قال النبي صلى الله عليه وسلم من اخذ شبرا من الارض ظلما فانه يطلقه يوم القيامه من 7 আরদিন। কেউ যদি এক বিঘত জমি, কয় বিঘত মনোযোগ, এক বিঘত জমি, এক হাত না, এক বিঘত জমি অন্যায়ভাবে কারো জমি কেউ এক বিঘত ভোগ দখল করে জবরদখল করে খায়, আমার আল্লাহ এই এক বিঘত জমিকে লালন পালন করতে থাকবে, করতে 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 এটাকে আল্লাহ বড় করতে করতে 7টা পৃথিবীর সমান বানাবে। কয়টা? এই 7টা পৃথিবীর সমান বানাইয়া হাসর ময়দানে যেই ব্যক্তি এক বিঘত জমি খাইছে, ওই এক বিঘতের একেবারে যত বর্ধিতাংশ সব কিছু মিলাইয়া 7টা পৃথিবীর সমান বানাইয়া ওই ব্যক্তির গলায় ঝুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ। কয় না, খাইছেন কিন্তু এক বিঘত, ওই এক বিঘত কিন্তু আপনি ভালো করে দেখেনও নাই যে এটা আমার এক বিঘত খাইছি, কি কোনো কাজেই লাগে নাই। আমরা মাঝে মাঝে দেখি, আগে যখন আমরা গ্রামের মধ্যে ছিলাম, বিল তো চিনেন, বিল আমাদের এলাকায় অনেকে হাতর বলে, অনেকে পাথার বলে, অনেকে চক বলে, অনেকে বন্ধ বলে। বন, চক, বিল, পাথার, এগুলোর জমিনগুলোর আইল থাকতো না, আইল আমাদের এলাকা লাইল বলে। এই আইল দিয়ে মানুষ দৌড়াইয়া হেঁটে যাইতে পারতো, হাঁটতে পারতো না। আর বর্তমানে এমন কিছু অবস্থা দেখা যায়, কাটতে 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 চিকন করে ফেলায়। শখ দিয়া দাগ দিলে যেমন হয়, শখ আর খড়িমাড়ি জানেন না, শখ দিয়া যদি সিলেটের মধ্যে দাগ দিলে যেমন হয়, এইরকম চিকন বানাইয়া ফেলাইয়া কোদাল দিয়া কাটতে কাটতে আইল। মানুষ হাঁটা তো দূরের কথা, ওই আইল দিয়ে হাঁটতে গেলে কাইতে পইরা পুরা শরীরে ময়লা হয়। কথা কয় না হাজিরিন। আপনি কার জমি খাইলেন? দেখা যায় ওই বেটা সাইডের পাশের জমিনের মালিক প্রতি বছর আইল বাঁধে, আর আপনি প্রতি বছর কাটেন। বাঁধে তো না, ওই প্রতি বছর কি করে, কাটতে কাটতে দেখা যায় যখন ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে যায় বা মারা যায়, তখন তার ছেলেরা, যেই ব্যক্তি আইল বাঁধছে ওনার ছেলেরা আসে কি আমাদের জমি কোনটা, তো কাগজে কলমে তো লেখা আছে, শিক্ষিত ছেলেরা লেখা আছে যে এখানে 10% বা 20%। তো শিক্ষিত ছেলেরা আইসা দেখে, আয় হায়, এটা এত ছোট জমি, 10% জমিতে এত ছোট হওয়া কথা না, ওই 30 বছর ধরে তো কাটতেই আছে। সর্বশেষ ছেলেরা কি করে, আমিন এনে মাপ দেয়। মাপ দেওয়ার পরে দেখা যায় আপনি ওই ব্যক্তির জমির ভিতরে 8-10 হাত খাইয়া ফেলাইছে। এই 30 বছরে 8-10 হাত শুধু কাটছে না। আপনি মূলত এখানে ওই ব্যক্তি জমি নেন নাই, আপনি নিজের বিপদ ডেকে নিছেন। এই যে কেটে কেটে আপনি বড় করলেন জমি, এই মান আখাযা শিবরাম মিনাল আরদে যুলমান, অন্যায়ভাবে যদি এক বিঘত খায়, 7টা পৃথিবীর সমান বানাইয়া আপনার গলায় ঝুলাইয়া দিবে হাসরের ময়দানে। আর যদি 1 হাত খায় বা 10 হাত খায়, এখন তো আর 1 হাত 10 হাত খায় না, এখন পুরোপুরি জমি খাইয়া ফেলায়। হ্যাঁ, ঢাকা শহরের ভিতরে এই সমস্যাটা বেশি। জমি একজনের, আরেকজন এসে দখল করে ফেলাইছে, বাস ওইখান দিয়ে খারিজ করে ফেলাইছে নিজের নামে, টাকা ঢুকা দিয়া, রেস্টুরেন্ট অফিসে টাকা দিয়া কি করে ফেলছে, খারিজ করে ফেলছে নিজের নামে, একটা অবৈধ খারিজ আনার পরে এখন যে ব্যক্তি মূল মালিক সেও কনফিউশনের মধ্যে পড়ে যায়, আয় হায়, এর কাছে তো কাগজপত্র আছে, হে যে 2 নম্বরই করে তার জমি দখল করতে আসছে, এটা তো অনেকে বুঝে না। সর্বশেষ মামলা মোকদ্দমা হয়, তো মোকদ্দমায় দেখা যায় 30-40 বছর চলতেই থাকে। আর যেই ব্যক্তির মূল মালিক, এ চিন্তা করলে 30 বছর 40 বছর মামলা চালাইয়া লাস্টে কিছু পাই না পাই, তার তো কোনো সিকিউরিটি নাই। তো ঠিক আছে ভাই, আপনারে কত দিতে হইব, তখন 5-10 লাখ দিয়া দেয়, কোন রকমে বেটার জমিনটা বাঁচে। মাঝখান দিয়েও 5-10 লাখ
কামায় নিছে, আসলে সম্পূর্ণ অন্যায় ভাবে। এটা কিন্তু আপনি তার থেকে টাকা নেন নাই, আপনার বিপদ কামায় নিছেন হাসরের ময়দানের জন্য। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এক ব্যক্তি আরাফার ময়দানের মধ্যে বসে বসে, কোন ময়দানে? আরাফার ময়দানে। কোন ময়দানে? হজ্জের মধ্যে যাওয়ার পরে আরাফার ময়দানে যায় না? আরাফার ময়দানের মধ্যে কোনো ব্যক্তি যদি যায়, কোনো ব্যক্তি যাইয়া যদি আল্লাহর দরবারে জীবনের বিগত গুনাহগুলোর জন্য আমার মাওলার দরবারে হাত বাড়ায়, হাত বাড়াইতে দেরি আমার মাওলা তাকে ক্ষমা করতে দেরি হয় না। ওই ব্যক্তিকে ক্ষমা করে আমার মাওলা, ওই ব্যক্তিকে মাফ করে দেয়। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, এক ব্যক্তি আরাফার ময়দানের মধ্যে যাইয়া আল্লাহর দিকে, উপরের দিকে তাকাইয়া হাত দুইটা তোলে, আহাদ আহাদ, ইয়া রব ইয়া রব ইয়া রব, এইভাবে মাওলা মাওলা হে পালনকর্তা বলে বলে আমার মাওলাকে ডাকতেছে। অথচ ওই ব্যক্তির কোনো দোয়াই কবুল হচ্ছে না। আমার নবী বলে, ওই ব্যক্তির দোয়া কোনোটাই কবুল হয় না। কেমনে কবুল হবে? ওই ব্যক্তি যে গায়ের মধ্যে কাপড় দিছে সেটাও হারামের টাকা, ওই ব্যক্তির সামনে খাদ্য ছিল, খাদ্যটাও হারাম টাকার, ওই ব্যক্তির কাছে পানি ছিল, পানিটাও হারাম টাকার, ওই ব্যক্তির যানবাহন সেটাও হারাম টাকার। সেই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? যদি আগের মানুষ যদি আগে যদি গুনাহ করে, ওই গুনার জন্য যদি আরাফার ময়দানে লজ্জিত হয়ে হাত বাড়ায়, আল্লাহ তাকে ক্ষমা করে। কিন্তু যেই ব্যক্তি বর্তমানে হারাম খাইয়া দোয়া করতেছে, সামনে হারাম রেখে, তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে বোঝা গেল, হারাম খাদ্য যদি আপনার ভিতরে থাকে, হারাম খাদ্য যদি আপনার কাছে থাকে, আপনার দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার, নামাজ কবুল হওয়ার, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তের নাম হলো হালাল রিজিক খেতে হবে। কি খেতে হবে? হালাল রিজিক। আমরা কি করি? যে আল্লাহ আজকে 20 বছর ধরে দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়াটা তো আল্লাহ কবুল হইল না, আল্লাহ আমার দোয়াটা কবুল হইল না। হাদিস শরীফ আছে, আপনি এমন কিছু অলৌকিক চাইেন না যেটা আল্লাহ আপনাকে দিবে না। মানে এখন আপনি যদি কোন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, এটা কি সম্ভব? ওই যোগ্যতা আপনার আছে? প্রধানমন্ত্রী হইতে তো একটা যোগ্যতা লাগবে, রাষ্ট্রপতি হইতে তো একটা যোগ্যতা লাগবে। আপনার সেটা নাই, তাহলে আপনি সেটা চাইলে আল্লাহর কাছে দিবে নাকি? হ্যাঁ, দিবে না। আর যদি আপনার যোগ্যতা আছে, আল্লাহর কাছে আপনি চাইছেন, যোগ্যতা আছে, আল্লাহর কাছে চাইছেন একটা বিষয়, আল্লাহ আপনাকে সেটা দেয় নাই, আপনি 20 বছর ধরে চেষ্টা করতেছেন, দেয় নাই, বুঝতে হবে এখানে কোনো কিন্তু আছে। কথা কি বুঝতেছেন? মনোযোগ। আপনি দোয়া করলেন, দোয়া কবুল হচ্ছে না, চেষ্টা করতেছেন, দোয়া কবুল হয় না। আপনার যোগ্যতা আছে, যোগ্যতা থাকার পরেও দোয়া কবুল হয় না। বোঝা গেল আপনার দোয়ার ভিতরে কোনো ভেজাল আছে। হয়তো দোয়া করতেছেন, দোয়া অবস্থার মধ্যে আপনার নিয়ত ঠিক ছিল না। আর না হলে দোয়া অবস্থায়, আপনি যখন দোয়া অবস্থায় ছিলেন তখন আপনার পেটের মধ্যে কোনো হারাম খাদ্য ছিল। আর যদি হারাম খাদ্য না থাকে, হয়তো আপনার গায়ের মধ্যে কোনো হারাম পোশাক ছিল। আর যদি হারাম পোশাক না থাকে, হয়তো যেই বাড়ির মধ্যে বসে বসে দোয়া করতেছেন, ওই বাড়িটা হারাম টাকা দিয়ে বানানো। হাজির মোহতারাম, আমি গাজী ফরিদউদ্দিন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যেটা চাইছি এই পর্যন্ত আল্লাহ খালি হাতে ফিরাই নাই। আগে হোক পরে হোক হয়ে গেছে। তার কারণ কি? ইনশাল্লাহ সদা সর্বদা চেষ্টা করি এক পয়সা পেটের ভিতরে হারাম ঢুকাবো না। আমি মুখে হাত দিয়ে বলতে পারবো, আজকে 6 থেকে 7 বছর ভিতরে ইনশাল্লাহ আমার পেটের ভিতরে 1 টাকা, ঢাকা আসছি আজকে 6-7 বছর, 1 টাকার হারাম রিজিক আমার পেটে ঢুকে নাই। আপনারা যদি এভাবে বুকে হাত দিয়ে বলতে পারবেন, তো অবশ্যই কবুল হবে। হবে না কেন? হবে না কেন? আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে, আমরা নিতে পারি না। কত হলো সেটা, আমাদের সেই যোগ্যতা নাই, আমরা নিতে পারি না। আল্লাহ তো দিবে। আল্লাহর কাছে অভাব আছে কোনো কিছু? কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। দুনিয়ার মানুষগুলো, যে উনি যত ধনী হোক না কেন, যত বড় ধনী হন না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পুরো পৃথিবীর বাদশাহ যদি হন, 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার, একটা লোক যদি কয়েকবার যায় ওনার কাছে হাত পাতে, উনি কিন্তু সর্বশেষ রাগ হয়ে যাবে। হয়তো আপনাকে 1 বার 2 বার 3 বার 5 বার পর্যন্ত 7 বার 10 বার দিবে, এরপরে বারবার গেলে উনি কি হবে? বিরক্ত হবে, রাগ হবে।
আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষের কাছে যখন কোনো মানুষ হাত বাড়ায় মানুষ বিরক্ত হয়ে যায়, আর আমার আল্লাহর কাছে হাত না বাড়াইলে আল্লাহ বিরক্ত হয়ে যায়। আল্লাহর কাছে যত বেশি চায় আমার আল্লাহ ওই বান্দার উপর তত বেশি খুশি হয়ে যায়। আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। তাহলে দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাইতে হবে, হালাল রিজিক। অন্যের সম্পদ গ্রাস করা যাবে না, জোর করে হোক, বকাবকি করে হোক, কুটচাল করে হোক, অন্যের সম্পদ দখল করা যাবে না। এক বিগত খাইলে, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, এক বিগত খাইলে এক বিগতের বিনিময়ে 60টা পৃথিবীর সমান এমন বানাইয়া আপনার গলাতে হাসরে ঝুলিয়ে দিবে। ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতে মিন সাবরি আরদিন, তার গলার মধ্যে 60টা পৃথিবীর সমান পৃথিবী ঝুলাইয়া দিবে হাসরের ময়দানে। তাহলে কি খাওয়া যাবে? মানুষের সম্পদ দখল করা যাবে? ওয়াদা করা যাবে নি? হাত তোলেন যে আজ থেকে কখনো মানুষের সম্পদ আমরা জবরদখল করে খাবো না, ইনশাআল্লাহ। তবে আরো কথা আছে, হাত নামান এবার। কেউ যদি মনে করেন এখন জবরদখল করে রাখছেন, বা 2, 4, 5, 10, 20 বছর আগে যখন বুঝতেন না তখন দখল হয়ে গেছে যে কোনো ভাবে, তখন কি করবেন? আজকে গিয়ে ক্ষমা চাইতে হবে। ভাই আমি ভুল করছি ভাই, দুনিয়াতে যদি ক্ষমা না চান আপনার কোনো উপায় নেই। হাসর ময়দানে ওই ব্যক্তি ক্ষমা চাইতে যাইবেন, তবে তোমার ন্যাকগুলো দিয়ে দাও, কারণ আমার এখন ন্যাকের দরকার, আমার এখন জমির দরকার নেই, আমার এখন জমিনের দরকার নেই, টাকার দরকার নেই, আমার নেকির দরকার। আমার এখন দুনিয়াতে আমার কষ্ট দিছে, এখন আখিরাতে তোমার নেকগুলো, নেকিগুলো দিয়ে দাও। আর তখন একটা নেকি কেউ যদি বলে যে তোমাকে পুরা পৃথিবীটা দিয়ে দিব, আমাকে একটা নেকি দাও, বলে তোমার পৃথিবী তুমি মাথা লইয়া ঘুরো, আমি একটা নেকি দিতে পারবো না। নেকিটা এত বেশি প্রয়োজনীয় হবে। হাজির মোহতারাম, ইনশাল্লাহ আমরা কি পরিবর্তন হতে পারবো? কারো জমি জবরদখল করে ভোগ দখল করবো আমরা? আজকে থেকে চেষ্টা করেন কেউ যদি পায়টা দিয়ে দেওয়ার। আপনি ক্ষমা তখনই পাবেন যখন ঋণ পরিশোধ করে দিবেন। আপনি এটা পরিশোধ না করে ক্ষমা চাইলে হবে নাকি? ইনশাল্লাহ চেষ্টা করবেন অন্যের জিনিস তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। হাজিরিন, হারাম সম্পদ দখল, হারাম সম্পদ যদি অর্জন করেন তাহলে ভয়াবহতা আর কি আছে? আমার আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছে, যখন কোন ব্যবসায়ী, শরিকদার ব্যবসায়ী, দুইজন শরিকে ব্যবসা করে, শেয়ারে ব্যবসা করে, আপনারা কি বুঝতেছেন নি? ব্যবসায়ীরা ভালো করে মনোযোগ দেন, ব্যবসায়ীকে কথা আসছে। যখন দুইজন শেয়ারদার একসাথে একটা দোকান কিনে অথবা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলে যেখান থেকে হালাল ভাবে রুজি রোজগার হবে, যখন তারা দুইজন একসাথে ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তা ভাবনা করে, আল্লাহ বলে তখন আমি তাদের দুইজনের মাঝখান দিয়ে তাদের সাথে একত্র হই। সুবহানাল্লাহ। দুইজনে যখন হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য চিন্তা ভাবনা করে বা অগ্রসর হয়, আল্লাহ বলে তাদের মাঝখানে তখন আমি উপস্থিত হই এবং তাদের সাথে ততক্ষণ থাকি যতক্ষণ তারা দুইজন একজন আরেকজনের বিশ্বাস অর্জন করে ব্যবসা করতে থাকবে। কিন্তু যখনই তারা দুইজনের মধ্যে যেই কোনো একজন অপরজনের সাথে খেয়ানত করে, যেই কোনো একজন আরেকজনের সাথে গাদ্দারি করে, বেঈমানি করে, তার সম্পদ অন্যায়ভাবে সে হারামভাবে ভক্ষণ করে, তখন আল্লাহ বলেন আমি সেখান থেকে আস্তে সরে যাই, সেখানের মধ্যে শয়তান এসে প্রবেশ করে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্যে যাই করেন ব্যবসার মধ্যে কখনো বন্ধুর সাথে, পার্টনারের সাথে 2 নম্বরই করবেন না। এটা করলে আপনার এখান থেকে বরকত চলে যাবে, টাকা কামাইতে পারবেন, বরকত থাকবে না। আর আপনি অন্যায়ভাবে যদি কাউকে ঠকান, দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও ঠকবেন। দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও ঠকবেন। কয়দিন আগের কথা বলবো। এই ঢাকা শহরের মধ্যে আমার এক বড় ভাই,
দেখেন, কাউকে ঠকাইয়া যে কেউ কখনো বড় হইতে পারে না। উদাহরণ, বাস্তব উদাহরণ ঢাকা থেকে নিয়ে যান। আমার এক বড় ভাই ঢাকা শহরের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগের বড় একটা পদে আছে, আওয়ামী লীগের শ্রমিক লীগ। তার মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে যেই 10-12টা পদ আছে তার মধ্যে উনি একজন, আমি নাম বলবো না। তো উনি বলছে, হুজুর আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছি, কি ওই যে ডেভেলপার হিসাবে আর কি বাড়ি করে দেয়, এগুলো থেকে ওনাদের কোম্পানির নাম দিছে, নাম বলবো, নাম বললে চিনে যাবেন। সেখানের মধ্যে আমাদের সাথে একজন পার্টনার ছিলেন। আমরা 23 জনের মধ্যে 5 জন হইলাম বড়, বেশি টাকা দিছি আমরা। তার মধ্যে একজন কিছু সামান্য আমাদের শরীকে, উনি আবার কাজ বুঝে। উনি আবার মাশাআল্লাহ দিলে চরমনায়ের মুরিদ। কোন জায়গার মুরিদ? চরমনায়ের মুরিদ। দাড়ি টাড়ি আছে একেবারে, খুব মারাত্মকভাবে উনি ইসলামটাকে পালন করে। ওনাকে দায়িত্ব দিলাম, বছর 2 গেছে, যাওয়ার পরে দেখি 1.5 কোটি টাকা হেরফের। কয় কোটি? 1,50,00,000 নাই। এখন হয়ে গেছে পালাইয়া। দরবার কোন জায়গা? হয়ে গেছে পালাইয়া। বিভিন্ন জায়গার মধ্যে পত্রিকায় দিলাম, জিডি করলাম, খোঁজ খবর নাই। ঠিক 6 মাস পরে আমার অফিসের মধ্যে যাইয়া হাজির। উনি বলতেছে, অফিসের মধ্যে যাইয়া হাজির হইয়া উনি আমার পায়ে ধরে বসে রয়েছে। কোথা ধরছে? পায়ে ধরে, ভাই আমি ভুল করে ফেলছি, আমাকে আরেকটা সুযোগ দেন। আমি এখান থেকে আমার বেতন থেকে কেটে কেটে আমি আপনার 1.5 কোটি টাকা, আপনাদের 1.5 কোটি টাকা আমি পরিশোধ করে দিই। এখন ওই ভাইটা ছিল খুব দয়ালু। আমি আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের মধ্যে যত লোক দেখছি, ওনার মতো ভদ্রলোক, ওনার মতো এমন লোক আসলে আমি দেখি নাই। নামাজ মিস নাই। উনি আমাকে একদিন বলতেছে, হুজুর এত কষ্ট করে নামাজ পড়ি, যদি কবুলে না হয় তাহলে নামাজ পড়ার দরকার কি? তা আমি বললাম, ভাই কি? হুজুর আমি চেষ্টা করি সবসময় হালাল ভাবে চলার জন্য। উনি যে পোস্টে আছে, 1000 কোটি টাকা কামানো কোনো ব্যাপার না ওনার জন্য। চেষ্টা করে, কিচ্ছু করতে পারে না জীবনে, কিছুই করতে পারে না। তখন উনি পায়ের মধ্যে ধরে রয়েছে, বা একটা সুযোগ দেন। তো উনি পার্টনারদেরকে ফোন দিয়া যাক আরেকটা সুযোগ দিন, মানে মহাবুলটা করে। তখন আরেকটা সুযোগ দিছে। সুযোগটা দেওয়ার পরে 2 বছর চলে গেছে, কাজ চালাইতেছে। হঠাৎ করে একদিন সে উদাও, কিরে ব্যাপার কি? আগের 1.5 কোটি নাই, এখন আবার কি হইলো? কয়দিন পরে একজন এসে বলে, ভাই আমি তো 15 লাখ পাই। আরেকজন বলে, ভাই আমি তো 10 লাখ পাই। একজন বলে, আমি তো 20 লাখ পাই। এইভাবে ওনারা হিসাব করছে 1,64,00,000 হিসাব। 1 কোটি। কয়দিন পরে এক রিক্সাওয়ালা ফোন দিছে, ওই লোক গায়েব, আর তার কোনো খবর নাই। 6 মাস ধরে তাকে আর পায় না। তার স্ত্রীদেরকে, বিয়ে করছে 2টা, ওই 2টাকে ফোন করছে, কয় সে তো কাতার চলে গেছে, আমাকে যেতে বলছে। আমি বলছি কি করবা? ব্যবসা করবো। টাকা আছে নি? আমার কাছে টাকা আছে। এক রিক্সাওয়ালা ফোন দিছে, ভাই আপনাদের এই কোম্পানির একটা কাগজপত্রের ব্যাগ আমি পাইছি। তো ঠিক আছে, ব্যাগটা আনছে। আনার পরে দেখে সেখানের মধ্যে 6,64,00,000 টাকার শুধু মানি রিসিপ্ট। 6,64,00,000 শুধু মানুষের থেকে উড়াইয়া রিসিপ্ট দিয়ে সে নিয়ে গেছে। মোট 8 কোটি টাকার উপরে গেছে। কোথায়? কাতার। কাতার যাইয়া ঠিক তারও 6 মাস পরে হঠাৎ করে, সে তার তো খবর নাই, 6 মাস পরে ফোন দিছে এক পার্টনারকে। ওনার সাথে সম্পর্ক ভালো ছিল। কয়, ভাই আপনি তো জাকাত টাকা দেন, আমাদের 2,000 টাকা জাকাত দিতে পারেননি। এই হাসির বিষয় না, মনোযোগ মনোযোগ, হাসির বিষয় না। এখানে কি শিক্ষা আমাদের জন্য? ভালো করে মনোযোগ দেন। কাতার গেছে, তার কোম্পানি নিয়ে গেছে 8 কোটি টাকা। আরো কত মানুষের সাথে? এটা শুধু এক কোম্পানির, অন্যান্য মানুষের সাথে যদি প্রতারণা করে থাকে। অনেকদিন পরে ফোন দিল এক পার্টনারকে, ভাই আপনি তো জাকাত দেন, আমাকে 2,000 টাকা জাকাত দিতে পারেননি। কয়, আমি আপনাকে 2 লক্ষ টাকার জন্য খুঁজতেছি, আপনি 16 লাখের জায়গায় আমার থেকে 18 লাখ নিছেন। 2 লাখ টাকা কয়দিন পরে ফিরে দেওয়ার কথা, 2 লাখ দেন না, আপনি আমার কাছে 2,000 টাকা চাইতেছেন। এই পরে কাইটা দিস। কেটে দেওয়ার পরে ওই ভাইটা বলতেছে, তারও মনে হয় 15 কি 20 দিন পরে শরীয়তপুর থেকে একটা লোকে ফোন দিছে, ভাই
আপনি যে এই লোকটাকে চিনেন কিনা? কয় হ্যাঁ চিনি তো। কয় উনি তো মারা গেছে। কি গেছে? মনোযোগ, কি গেছে? কাউকে ঠকাইয়া যে কেউ কখনো বড় হইতে পারে না। দুনিয়া আখেরাতে দুই জায়গায় বিপদ, একটু শিখে নেন। কি হয়েছে? মারা গেছে। কয় এখন কোথায়? কয় ঢাকা মেডিকেল আছে, আপনি ওনার লাশটা রিসিভ করেন। কয় কি বলেন? ওনার স্ত্রীরা আছে। কয় ওনারা আসে না, কেউ লাশ রিসিভ করতে রাজি না, ছেলে মেয়েরা লাশ রিসিভ করতে রাজি। দেখেন, মানুষের সাথে দুই নম্বরই করলে দুনিয়াতে সন্তানেরাও ভুলে যাবে, স্ত্রী পরিজন ভুলে যাবে, কেউ আপনার পরিচয় দিবে না। হাসর ময়দানে আল্লাহ আপনাকে পরিচয় দিবে না, আল্লাহ আপনার পক্ষে থাকবে না, রাসূল আপনার পক্ষে থাকবে না। পরে উনি খবর নিলেন, কি হলো, ব্যাপারটা কি? ও মারা গেল। আয় হায়, বিপদের উপর মহা বিপদ। এতদিন তো মানুষকে বুঝাইছি, ও টাকা নিয়ে গেছে, ওর থেকে নিয়ে আপনাদেরকে দেবে, এখন কি বলবো? ঢাকা মেডিকেল। কি হয়েছে? এই লোকে এদের টাকাগুলো নিয়ে কাতার চলে গেছে। কোথায়? কাতার যাওয়ার পরে সেখানে গেছে এক মহিলাকে সাথে নিয়ে, ওই মহিলাকে বিয়ে করবে। কাতারের মধ্যে ওই মহিলা ওই ডিস্কো পার্টির একটা মহিলা, না নৃত্য করে। হ্যাঁ, মুরিদটা কোন জায়গার হিসাব করে এই ওই মহিলাকে সেখানে নিচে, মহিলার টাকাগুলো রেখে লাত্তি দিয়ে খেদাইয়া তাকে পুলিশে ধরাইয়া দিস। কথা বুঝছেন নি? ঠগাইয়া গেল কত মানুষকে, কত মানুষের সারা জীবনের ইনকাম। একটা মানুষ সারা জীবন হয়তো 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করে, যে একটা আমি প্লট কিনবো, একটা বাড়ি করব, এই চিন্তায় থাকে। ওই মহিলা টাকাগুলো রেখে তাকে লাত্তি দিয়ে বের করে দিছে, পুলিশে দাঁড়ায় দিছে, বাংলাদেশে চলে আসছে। আসার পরে তখন টেনশন, কি করবে, কোথায় যাবে। বাস একটা সুযোগ পাইলো, তাবলিগ জামাতে ঢুকলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। কোন জামাতে? তখন উনি চলে গেলেন তাবলিগদের সাথে শরীয়তপুরে যাইয়া সেখানের মধ্যে তাবলিগদের সাথে রাত্রে থাকতো, আর দিনে এক বিল্ডিং এর মধ্যে কনস্ট্রাকশন সাইডের মধ্যে সে জুঙ্গালির কাজ করত। যার আন্ডারে শত শত মানুষ জুঙ্গালির কাজ করছে, আজকে সেই ব্যক্তি অন্য জনের আন্ডারে জুঙ্গালির কাজ করে। পরে রাস্তা পার হইতে গেছে, তাকে দুই সাইড থেকে আসছে, হঠাৎ করে মাঝখানে দুইটা দেখে স্ট্রোক করে সেখানেই শেষ। পরে ওই ভাই বলতেছে, আমারে ফোন দিয়েছে, কি করবো, বিপদ। যাক, সবাই থেকে কিছু কালেকশন করে 20-25 হাজার টাকা দিয়া অ্যাম্বুলেন্সের ভাড়া বুড়া দিয়ে ওরে দেশে পাঠাইয়া মাটি দিলাম। কয় দুনিয়া থাকতো মাইরা গেলি, মরার পরও আমগরে মাইরা গেলি, এই অবস্থা। এখন দেখেন, এই যে কোটি কোটি টাকা কামাইলো অন্যকে ঠগাইয়া, তার কোনো উপকারে আসছে? কথা কয় না, উপকারে আসছে? আমরা কি এটার ভিতরে থাকবো? আমরা কি চেষ্টা করব না যে দুনিয়াতে আমরা সফলতা পাবো, আখিরাতেও সফলতা? ব্যবসায়িক ভাইরা আপনাদেরকে বেশি আমি বলবো, কারণ মানুষ যখন ইনকাম করতে যায়, তাদের ব্যবসার মধ্যে গেলে অনেক সময় সমস্যাটা বেশি হয়, টাকা পয়সার হেরফেরে সেখানে বেশি হয়। পার্টনারদের মধ্যে অনেক সময় 2 নম্বরই একজন আরেকজনের সাথে করে, ক্রেতার সাথে বিক্রেতা 2 নম্বরই করে। এই জিনিসগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি কোনো কোম্পানি খোলেন, আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের মধ্যে কি মিশাইতেছেন? এই যে আমরা কইতেছি কাঁচা আমের সাথে সেজান জুস, ম্যাঙ্গো জুস, এখন শুনতেছি এগুলোর ভিতরে কয় আমের কোনো নিশানাও নাই। আমের মধ্যে তো অনেক সময় চামড়া আমরা ফেলে দিয়ে চামড়ার কিছুও দেয় না সেখানে, সম্পূর্ণভাবে এটা ফ্লেভার, কেমিক্যাল, আর কিছু না। যতগুলো জুস আছে এগুলোর ভিতরে আমের সাথে কোনো লেনদেন নাই, নাম হলো ম্যাঙ্গো জুস। এইভাবে আপনাদেরকে অনুরোধ করব, বাবা, যখন প্রোডাক্ট তৈরি করবেন তখন সেখানের মধ্যে খেয়াল রাখতে হবে যে আমি যা বলতেছি তা কি আমার জবানের সাথে ঠিক আছে, আমি কি কথাটা কি আমি কাজে লাগাইতেছি, আমার কথার সাথে আর প্রোডাক্টের সাথে ঠিক আছে। যদি এটা না হয় তাহলে এখানের মধ্যে হারাম চলে আসছে। আর যখনই হারাম চলে আসছে তখন আপনার আমল কবুল হওয়া বন্ধ হওয়া শুরু হয়ে যাবে। আপনার আমল করলে আপনার সে আমল আর কাজে আসবে না। আপনার নামাজ পড়বেন, সে নামাজ কবুল হবে না। এই যে আমরা দেখি, দোয়া করি, নামাজ পড়ি, কিন্তু কবুল হয় না, দেখা যায় পরিবর্তন নাই। আল্লাহ নবী, মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমি খারাপ কাজও করতেছি, ঘুষও খাইতেছি,
সুদও খাইতেছি, কিস্তি দিতেছি, তুলতেছি, সব কিছুর মধ্যে আমি আছি, আবার নামাজও পড়ি। তো আল্লাহ যে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তো সেটার কি হলো? আল্লাহ বলছে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, আমি চুরিও করি, নামাজও পড়ি, আমি ঘুষও খাই, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, তা আমার নামাজ তো আমাকে বিরত রাখলো না খারাপ কাজ থেকে। তার মানে বোঝা গেল আপনার নামাজটা কবুল হয় না। ঠিক কইয়া সাইডা দিলে হবে না, নিজেদের জীবনে সেই পরিবর্তন আনতে হবে। আপনি নামাজ পড়লেন কিন্তু খারাপ হিসাবতে পারলেন না, বোঝা গেল আপনার নামাজ হয় না, আপনার নামাজ কবুল হয় না। যদি আপনি খারাপই কাজ ছাড়তে না পারেন। হাজরিন, এখান থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে নামাজটা কবুল করানো যায়। আল্লাহ বান্দাকে ভালোবাসে বলছিলাম, মনে আছে? কিভাবে বুঝবো আল্লাহ যে বান্দাকে ভালোবাসে? কেমনে বুঝবো? যে ওই বান্দা একটা ভালো কাজ করার পরে আল্লাহ তাকে আরেকটা ভালো কাজ করার সুযোগ দিছে। একটা ভালো কাজ করার পরে, নামাজ এক ওয়াক্ত পড়ার পরে আরেক ওয়াক্ত পড়ার সুযোগ দিছে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি একটা ভালো কাজ করছেন, এটার পরে আরেকটা ভালো কাজ করতে পারছেন, বুঝা গেলে আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে অপছন্দ করে কিভাবে বুঝবেন? আপনার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, এটা কিভাবে বুঝবেন? বুঝবেন আপনি একটা অন্যায় কাজ করছেন, একটা গুনার কাজ করছেন, একটা খারাপ কাজ করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জিনার কাজ করছেন, মানে এই প্রাসঙ্গিক আনুষঙ্গিক কাজগুলো আছে আপনার ভিতরে। যদি এটার পরে যদি আপনি আরেকটা খারাপ কাজ করতে পারেন, বোঝা গেল আল্লাহ আপনাকে পছন্দ করে না। কিন্তু ঠিকই কিন্তু খাওয়াইতেছে, খাওয়ানি কিন্তু আপনাকে বন্ধ করে নাই। আল্লাহর সাথে আমরা নাফরমানি করলে খাওয়া কি বন্ধ আছে? আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই, কিন্তু আল্লাহ বলছে আমি ছাড় দিই, ছেড়ে দেই না, নাটাই কিন্তু আমার হাতে, টান দিব চলে আসবা, টান দিব চলে আসবা। এই জন্যে আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করতেছে। গুনাহ একটা করে ফেলছি আল্লাহ ভুলে, সামনে যেন এই গুনাহ আর না করি। একটা গুনাহ করে ফেলছি ভুলে, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমি এই গুনাহটা আর কোনোদিন করব না। যদি আপনি এভাবে তওবা করে ফিরে আসতে পারেন, তাহলে বোঝা গেল আল্লাহ আপনার উপর রাগ হওয়ার পরেও আপনাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। আর আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। ফিরে আসলে কেমন ভালোবাসে? ওই যে একটা উদাহরণ দিছিলাম, এক ব্যক্তি মরুভূমির মধ্যে যাচ্ছে, ঘোড়ার মধ্যে, ওটের মধ্যে তার খাবারও ছিল, পানিও ছিল। মরুভূমির সম্বল হইতে হইলো পানি, পানি যদি না থাকে আপনার উপায় নাই। মরুভূমির মধ্যে ওট দিয়ে যাচ্ছেন, যখন মাঝামাঝি জায়গায় গেছেন, এমন সময় আপনার থেকে আপনার উটটা ছুটে দৌড়ে পালিয়ে গেছে। ওই ওটের মধ্যে আপনার খাবারও ছিল, পানিও ছিল। কারণ এটা যখন দৌড়ায় চলে গেছে, আপনি এটার পিছু দৌড়াইতে আছেন, দৌড়াইতে 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 আপনি ক্লান্ত হয়ে গেছেন, ওটটাকে আর ধরতে পারেন নাই। এমন সময় আপনি একটা গাছ পেলেন আশেপাশে, ওই গাছের নিচে এসে আপনি কি করতেছেন? একটু রেস্ট করতেছেন আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছেন। কিসের জন্য? মৃত্যুর জন্য। কেন? কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, আপনি নিশ্চিত আপনি মারা যাবেন, আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় আপনার চোখের নিদ্রা আসলো, তন্দ্রা আসলো, যখন একটু ঘুম ঘুম ভাব, একটু হালকা চোখ লাগায় চোখ খুইলা দেখতেছেন আপনার ওটটা খাবার এবং পানি নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছে। তখন আপনি খুশি হবেন না? খুশি হবেন। কেমন খুশি হয়েছেন? তখন আপনি বলতেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ আপনি আমার বান্দা। খুশির ঠেলা কি কইতেছেন? মাথায় নাই। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার প্রভু। কথা বুঝতেছেন? অর্থাৎ এত খুশি হয়েছেন, মানে কি বলতেছেন সেই দিকেও খেয়াল না। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার আল্লাহ, আমি আপনার প্রভু। আল্লাহুম্মা আনতা রব্বুকা ওয়া আনা আবদি, আমি আপনার প্রভু, আপনি আমার বান্দা। মানে এটা খুশির ঠেলা কইছেন, মন থেকে কিন্তু বলেন নাই।
মন থেকে বলেন নাই, অর্থাৎ খুশিতে এত বেশি আত্মহারা হয়ে গেছেন। তখন আল্লাহর নবী বলে, কোন বান্দা যদি এইভাবে গুনাহ করে, গুনাহ করতে 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 গুনার সাগরে ডুবে যায়, গুনার সাগরে ডুবার পরে সে আল্লাহ থেকে দূরে সরে যায়, এরপরে তার ভিতর উপলব্ধি হয় যে আমি জীবনে কি করলাম, আমি তো শুধু খারাপ কাজে লিপ্ত ছিলাম, আমার তো কোনো ভালো কাজ নাই। আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আমার তো আর কোনো উপায় নাই, আপনার দরজা ছাড়া আমার কোনো দরজা নাই। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, ওই ব্যক্তি যত খুশি হয়েছে, খাদ্য পাইয়া, পানি পাইয়া, উট পাইয়া যত খুশি হয়েছে, আমার আল্লাহ এই বান্দার উপর তার থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, আমার মাওলা, আমার মালিক বান্দাকে কত ভালোবাসে। যখন বান্দা ফিরে আসে, বান্দা আল্লাহ ডাকে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, আমি তো গাফফার, আমি তো গাফুরুর রহিম, আমি তো তোকে ক্ষমার জন্যই বসে আছি, তুই শুধু আমার দিকে ফিরে আয়। ফিরে আসতে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি হবে না। হাজিরিন, আমরা গুনাহ করছি, আমরা অনেক জুলুম করছি, আত্মার উপর জুলুম করছি, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে বাবা, যেইভাবেই হোক আমাদের পরিবর্তন আনতে হবে। এই যে গতকালকে আমাদের এই যে আলাউদ্দিন সাহেব, আমাদের আলাউদ্দিন সাহেব এখানে এই কোনার মধ্যে দোকান, ব্যবসায়ী, বয়স কত হবে আমার মতে, আমার এই যে কাসম ভাইটা ছোট হবে, বয়সে এটা ছোট হবে, মাসুদ ভাই বড়, জজ ভাই তো অনেক ছোট হবে। এই যে চলে গেছেন, আল্লাহ কি হিসাব করছে না তার বড় ভাই এরা রইছে, আগে হে করেনি, এরে পড়েনি, আজরাইলকে সুযোগ দিছে? কথা কয় না। তবে একটা লোকের মুখে শুনি নাই ওই লোকটা খারাপ ছিল, এমন কিছু শুনি নাই। সবসময় একটাই, সবার কাছে একটাই শুনছি, লোকটা ভালো মানুষ ছিল। যেই বলছে সেই বলতো যে লোকটা হাসি দিয়ে কথা বলতো, ইমানদারের এটা একটা লক্ষণ। তবে আমার একটা জিনিস খারাপ লাগছে, আপনাদেরকে হয়তো, আপনাদেরও কারো কারো খারাপ লাগতে পারে, সেটা হইল ওনাকে যখন দেখলাম তখন দেখলাম মুখে ওনার দাড়ি নাই, মুখে ওনার দাড়ি নাই। এটা আমাকে খুব কষ্ট দিছে। কেন? উনি কিন্তু আশেকে রাসূল ছিল, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। 100% মাঝবান্ডারের পাগল যেডি, এটি সব দিয়ে আশেকে রাসূল, মাঝবান্ডারে যেগুলো মুরিদ হয়। তবে খেয়াল রাখতে হবে, আমরা যেই দরবারের মুরিদ হই না কেন, আগে আমার রাসূলের রঙে নিজেদেরকে রাঙাইতে হবে, আমার রাসূলের সুন্নাতের অনুসারী হতে হবে। যেহেতু আমরা সুন্নি দাবি করি, কি হতে হবে? সুন্নাতের অনুসারী হতে হবে। এই যে দেখেন আলাউদ্দিন ভাই চলে গেল, আজরাইল কি আলাউদ্দিন ভাইকে সুযোগ দিছে, আলাউদ্দিন তুমি দাড়িটা একটু বড় করো, আমি কয়দিন পরে এসে তোমার জানটা কবজ করে নেব। এই মুসলমান, কথা বলেন না কেন? সুযোগ দিবে আজরাইল যে আলাউদ্দিন তুমি একটু দাড়িটা রাখো, একটু বড় হইলে তারপর আমি আসতেছি 2 দিন পরে, বা 2-3 সপ্তাহ পরে আসতেছি, একটু বড় হোক, বা এক মুষ্টি হওয়ার পরে আসবো, এই সুযোগ দিয়ে দিবে? কথা সুযোগ দিবে? তা আমরা কিসের আশায় বসে আছি? আমরা কিসের আশায় বসে আছি? হাজিরিন, আপনারা কি একটু পরিবর্তন হবেন? আমরা কি পরিবর্তন একটু হব? কারা কারা একটু পরিবর্তন হবে? একটু হাত তোলেন তো, আমি হাতগুলো দেখতে চাই না। হাত নামান, এবার হাত নামান। আলাউদ্দিন ভাইয়ের মতো পরিস্থিতিতে পড়তে চান না কারা কারা? তারা হাত তোলেন যে আলাউদ্দিন ভাইয়ের মতো পরিস্থিতি পড়তে চাই না। হ্যাঁ, আশিকে রাসূল হব, তবে আজরাইল আসার আগে আগে যেন আমি এটা একটু বড় করতে পারি, মানে এক মুষ্টি যেন হতে পারে, আমার রাসূল এসে যেন কবরের মধ্যে দেখে আমাকে খুশি হতে পারে, না এই আমার পাগলটা মরার আগে আমার সুন্নাতের রঙে নিজে রঙিন হয়েছে। এইভাবে রাসূল এসে আপনাকে বলবে। আচ্ছা, কাদের কাদের দাড়ি নাই তারা একটু কষ্ট করে হাত তুলবেন যে হুজুর আমি আজকে থেকে দাড়ি রেখে দেব। একজন লোক সবার আগে তুলুন, আপনার জন্য দোয়া করব। মাশাআল্লাহ, যাক দাড়ি একটু আছে, তারপর একটু বড় করে ভাইজান, 2 জন 3 জন পাইছি আমি। হাত তোলেন, হাত তুলে রাখেন, আপনাদের জন্য দোয়া হবে। 3 জন 4 জন, যারা দাঁড়িয়ে, আপনার তো দাঁড়িয়ে আছে, আপনি না, দাঁড়িয়ে ছাড়াওয়ালারা 4 জন, এই হাত তোলেন। সাগর ভাই, আমি আপনার হাত দেখছি, মাশাআল্লাহ। আপনারা রেখে দিবেন ইনশাআল্লাহ? ওয়াদা করছেন নি?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই একটা তাকবীর দেন না। আরে আল্লাহু আকবার, আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি প্রায় 10 জনের মতো পাইছি, আপনারা আরো অনেকে আছেন, আপনারা আরো অনেকে আছেন। বাবারে, আজরাইল আসলে আপনাকে সুযোগ দিবে না। আজরাইল আসতে দেরি, আপনি যেতে দেরি নাই। আজরাইল কিন্তু আমাদের মতো এরকম অলস না, যে অথবা দায়িত্ব অবহেলা করে না, যে আবার আমি ধর পর কয়দিন পরেই আসি, দাড়ি দুড়ি রাখুক এরপরে আসি, এই সুযোগ কিন্তু নাই। আসবে, ধরে নিয়ে যাবে। আলাউদ্দিন ভাই আপনাদের অনেকের থেকে জোয়ান ছিল, বয়সে কম ছিল, কি কথা কয় না কেন? আলাউদ্দিন ভাই অনেকের থেকে বয়সে কম ছিল না? কি উপায় হবে বলেন? কোন উপায় আছে? নাই, উপায় নাই। যখন সমন জারি হয়ে যাবে, যখন সমন জারি হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য এখনই সুযোগ নেন, সুযোগ লুফে নেন। আজকে প্রায় 10 জনে হাত তুলছে, ওনারা ওয়াদা করছে, আমরা ওনাদের জন্য আগে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা গো, আপনার রাসূলকে, রাসূলের সুন্নাতের কথা শুনে তারা হাত বাড়াইলো। ও মাওলা, দাড়ি রাখার ওয়াদা করেছে, আল্লাহ এই দাড়ি রাখার ওয়াদার খাতিরে আপনি আগে আগে তাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আপনার রাসূলের জিয়ারত নসিব করে দেন, স্বপ্নে আপনার রাসূলকে দেখার তৌফিক দান করে দেন। মাওলা গো, ওহো মাওলা, আমি গুনাহগার, চেষ্টা করেছি তাদেরকে দাড়ি রাখানোর জন্য। ও মাওলা, এর খাতিরে আমাকেও আপনি ক্ষমা করে দেন, সাথে সাথে আমার মুসল্লি বাবাদেরকে ক্ষমা করে দেন। আর এই খবর সোনার মদিনায় দয়াল নবীর দরবারে পৌঁছায়া দেন। আল্লাহ, তার মা বাবা, আত্মীয় স্বজনের রওজা, আত্মীয় স্বজনের কবরে কবরে পৌঁছায়া দেন, তাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। আয় রব্বুল আলামিন, আমরা তাদের জন্য দোয়া করি, আপনি তাদেরকে কবুল করে নেন। সবাই বলি আমিন। তো ইনশাআল্লাহ বাকি যারা আছি সামনে, আমরা কি চেষ্টা করব যে হুজুর সামনে আমরা দাঁড়িটা রেখে দেব। এই যে কত সুন্দর আমার মুসল্লিদেরকে সামনে, মুসল্লিগুলো দেখা যায়। আর কিছু কিছু মুসল্লি আছে মাশাআল্লাহ, কয় হুজুর দাঁড়ি একটু বড় করলে খালি অ্যালার্জি চুলকায়, খালি চুলকায়। এই জন্যে নবীর নূর লাগাই না খুর, নবীর নূর লাগাই না খুর, কেসি দিয়া করি খুড়ুর খুড়ুর। খালি কেসি দিয়া কি করে? খুড়ুর খুড়ুর করে, বেশি লম্বা করতে পারে না। খেয়াল রাখবেন, এক মুষ্টি হলো, এক মুষ্টি, কমপক্ষে এক মুষ্টি রাখা হানাফি মাযহাবের মধ্যে কেউ বলছে ওয়াজিব, কোন কোন ইমাম বলছে কি ওয়াজিব। আপনারা কমপক্ষে এক মুষ্টি রাখবেন। আমি কি বুঝাইতে পারছি? আপনি দাড়িটা যদি সুন্দর করে রাখেন, আমার থেকে কম দাড়ি অনেকের কম আছে, আমার থেকে এইরকম লোক এখানে কমই পাওয়া যাবে যে আমার থেকে কম দাড়ি আছে, বেশি তেমন একটা নাই। আমরা যদি দাড়িটা রাখলে সুন্দর দেখা যায় না চেহারা? আচ্ছা, আমি যদি ক্লিন শেভ করতাম কেমন দেখা যাইতো? কথা কয় না। মধ্যপ্রাচ্যের মিডিল ইস্টের মধ্যে অনেক ইমাম সাহেবে দেখি বাস ক্লিন শেভ, মিশরের মধ্যে প্রায় ক্লিন শেভ ইমামতি করতেছে। আজরিন, খেয়াল রাখতে হবে, আমার রাসূলের রঙে নিজেকে রঙিন করতে হবে। আর এই আমার রাসূলের রঙে রঙিন করার জন্যই দাওয়াত ইসলামী বাংলাদেশ চেষ্টা করতেছে সুন্নাতের প্রচার প্রসারের জন্য। পৃথিবীর জমিনের মধ্যে তারা ছড়িয়ে পড়ছে, চেষ্টা করতেছে। আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন এবং চেষ্টা করবেন নিজেরাও তাদের সাথে যুক্ত হইতে, ইনশাল্লাহ। আর এখানে যে সূরা মুলক হয় প্রতিদিন, আপনারা বসেন? কি রে বাবা, বসেন না কেন? সূরা মুলকের ফজিলত তো জানেন, ফজিলত তো বলছিলাম না? এক নম্বর হইল আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না, নাই নাই, মৃত্যুর যন্ত্রণা নাই। 2 নম্বর হলো মৃত্যুর সময় আমার রাসূল আপনার সামনে আসবে। 3 নম্বর হলো কবরের মধ্যে সওয়াল জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে। 4 নম্বর হলো কবরের অন্ধকার দূর হয়ে যাবে। 5 নম্বর হলো হাসরের ময়দানের মধ্যে কঠিন বিপদের সময় সেদিন আপনার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। 6 নম্বর হলো দুজকের আযাব থেকে সূরা মুলক আপনাকে হেফাজত করবে। এই সূরা মুলক যদি পড়তে না পারেন, শুনতে তো অসুবিধা নাই। আমি চেষ্টা করি, আপনারা আমার মুসল্লি, আমি চেষ্টা করি আপনাদেরকে একটু পরিবর্তন করার জন্য। আমি প্রতিদিন, এমন কোনো দিন নাই, একবার কমপক্ষে সূরা মুলক পড়ি, একবার কমপক্ষে। কিন্তু আপনারা যেহেতু পারেন না, আপনারা না পড়তে পারলে কি করতে হবে? যারা পারে তাদের কাছে শুনতে হবে।
ঈশার পরে এখানে যেহেতু প্রতিদিন ইয়া হয়, তা আপনারা কি একটু বসতে পারবেন না? যারা ঈশার নামাজ এখানে পড়েন তারা একটু হাত বাড়ান তো, যে আমি ঈশার নামাজ এখানে মুসল্লি। এই হাত কিন্তু অনেকের উঠে নাই এখনো। ঈশার নামাজের মুসল্লি যারা এখানে ঈশার নামাজ পড়েন, আচ্ছা আপনারা কি আমাকে একটু ওয়াদা দিবেন যে হুজুর দোজক থেকে বাঁচবো, সূরা মুলক শুনবো? আর ইনশাআল্লাহ কয় না। আপনারা সবাই কয়ে লাভ নাই তো, আপনারা তো এখানে ঈশার নামাজ পড়েন না, থাকবেন কেমনে? তো এখানে না থাকেন, যেখানে পারেন এখানে সূরা মুলক শোনার চেষ্টা করবেন। সময়টা আজকে একটু ইয়া হয়ে গেছে, কেউ মনে কষ্ট নিছেন? দরকারি কথাগুলো দরকারি ছিল না? আর যারা দাড়ি রাখবে ওয়াদা করছে, ওনাদের জন্য কি দোয়া করবেন সব সময়? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ওয়াদাকে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।